আমার হাতের এই জিনিসটা আপনার জন্য খুবই প্রয়োজনীয় হতে পারে যাদের বাসায় ইন্টারনেট কানেকশন রয়েছে। আপনার বাসায় যদি ব্রডব্যান্ড কানেকশন থাকে তাহলে ভাই এই জিনিসটা আপনার লাগবেই। আর যদি আপনি বাংলাদেশে থেকে দেখেন তাহলে তো লাগার কথাই, কারণ বর্তমান সময় বাংলাদেশে প্রচুর পরিমাণে কারেন্ট যাচ্ছে, আর গ্রাম এরিয়াতে তো আরও বেশি বেশি করে যাচ্ছে। দুদিন আগে আমি গ্রাম থেকে আসলাম, প্রতিদিনই 5 থেকে 6 বার করে কারেন্ট যাচ্ছিল, মানে এখানে কোনো টাইম টেবিলও নাই, এরকম একটা অবস্থা। তো এই মতো অবস্থায় এরকম একটা জিনিস যদি আপনার বাসায় থাকে, সেই ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা আপনি সবসময় পেতে পারেন। মূলত আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি পিওই ব্র্যান্ডের SKE মিনি ইউপিএস নিয়ে, ডিসি ইউপিএস নিয়ে, যার মাঝে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 10,400 mAh। তো এটা বেশ লং টাইম আপনাকে একটা ব্যাকআপ দিতে পারবে। শুরুতেই বলে দিই, এই জিনিসটার সাথে 6 মাসের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন, এবং এটার দুইটা ভ্যারিয়েন্ট পাওয়া যায়, একটা 8,400 বোধ হয় mAh আর একটা 10,400 mAh। তো আপনার কেমন ব্যাকআপ দরকার ওটা বুঝে আপনি নেবেন। আর এই কাজের জিনিসটা আপনারা পেয়ে যাচ্ছেন ফেমাস গ্যাজেটে। তাদের শপ রয়েছে মাল্টিপ্ল্যান সেন্টারে, আপনারা অফলাইন বোথ ওয়েতে আপনি নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে সরাসরি এই প্রোডাক্টের পার্সেস লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। এইটার কারেন্ট প্রাইস রয়েছে 2190 টাকা। বক্স ছিল ভাই এমন, আর মেইন মেশিন হচ্ছে এমন। এটা কাইন্ড অফ একটা পাওয়ার ব্যাংকের মতো, আবার মতো না বলতে পারেন। পাওয়ার ব্যাংকের মতো বললাম, মূলত ভিতরে তো ব্যাটারি আছে, আর এখানে আমরা একটা USB পোর্টও দেখতে পাচ্ছি, এই জন্যই। তো হ্যাঁ, এটা দিয়ে চাইলে আপনি আপনার ফোনকেও চার্জ করতে পারবেন, বাট মেইন যে পারপাস সেইটা সার্ভ করার জন্য রিয়ার প্যানেলে আমরা বেশ কিছু পোর্টস দেখছি। ফার্স্ট অফ অল, এখানে কিন্তু আপনি এসি ইনপুট পোর্ট পেয়ে যাবেন। এই ব্যাপারটা নোটিস করবেন অবশ্যই। WGP নামে কিন্তু আরও একটা ভালো এই ধরনের ইউপিএস পাওয়া যায় মার্কেটে, এর আগে আমার চ্যানেল থেকে আপনারা ভিডিও পেয়েছেন। তো ওইটার সাথে আলাদা করে কোনো চার্জার দেওয়া থাকে না, 12 ভোল্টের একটা চার্জার প্রয়োজন হয়, বাট সেটা থাকে না। এবার অনেকেই কী করেন, কম দামি চার্জার অথবা আপনার রাউটারের সাথে যে চার্জারটা ছিল সেইটা দিয়ে ওই WGP-কে চার্জ করেন, তখন গিয়ে কিন্তু অনেক সময় ওগুলোতে সমস্যা হয় এবং ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। বাট SKE এখানে যে কাজটা করছে, সরাসরি একটা এসি ইনপুট লাইনে দিয়ে দিয়েছে, এবং কেবলটা আপনারা এর বক্সেই পেয়ে যাবেন। সরাসরি এটা কারেন্টের সাথে কানেকশন দেওয়া যায় এবং সেভাবে এটা চার্জ করে নিজেকে। এরপরে আমরা আউটপুট পোর্ট হিসেবে দেখতে পাই 12 ভোল্টের একটা আউটপুট পোর্ট, 9 ভোল্টের একটা আউটপুট পোর্ট এবং 5 ভোল্টের আউটপুট পোর্ট। 5 ভোল্টের দুটো রয়েছে, সামনে USB-টাও, ওটাও 5 ভোল্ট আউটপুট দিয়ে থাকে। এছাড়াও পিওই ইন্টারফেস পেয়ে যাবেন, মানে পাওয়ার ওভার ইথারনেট, এরকম পোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা এখানে দেখছি একটা সিলেক্টর রয়েছে, যার মাধ্যমে আপনি 12 ভোল্ট এবং 24 ভোল্ট এখান থেকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। এখন প্রশ্নই থাকতে পারে, ভাই এতগুলো পোর্ট কেন, এতগুলো পোর্টের কী প্রয়োজন? দেখুন, আপনার আমার বাসায় এক একজনের এক এক রকম রাউটার থাকবে, খুব স্বাভাবিক। সেক্ষেত্রে আপনার রাউটারটা হতে পারে 12 ভোল্টের, অন্যটাও হতে পারে 12 ভোল্টের। তখন আপনি চাইলে কিন্তু এই যে এখানে আউটপুট যে 12 ভোল্টটা রয়েছে, ওইটার সাথে একটা স্প্লিটার ব্যবহার করে দুইটাকে অ্যাট এ টাইম রান করে রাখতে পারেন। এখন প্রশ্ন থাকতেই পারে এমনটা যে, ভাই একটা পোর্ট দিয়ে 12 ভোল্ট বের হচ্ছে, এটাকে যদি আমি ডিভাইডেড করে দুইটা ডিভাইসে ব্যবহার করি, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কিনা বা চলবে কিনা? অবশ্যই চলবে, এবং আমাদের স্টুডিওতে দীর্ঘদিন কয়েক বছর যাবত এভাবেই চলছে, কোনো ধরনের সমস্যা ছাড়াই। আবার যদি এমন প্রশ্ন থাকে, ভাইয়া আমার রাউটার তো 12 ভোল্ট বাট অন্যটা 9 ভোল্ট, তখন আমি কি করব? তখন কিন্তু এই যে এখানে দেখুন 9 ভোল্ট আউটপুট পোর্ট রয়েছে, আপনি এখান থেকে একটা 9 ভোল্ট আউটপুট নিলেন আর একটা 12 ভোল্ট আউটপুট নিলেন, দেন দুটোকে রান করে রাখতে পারছেন। এছাড়াও যদি কোনো কারণে 5 ভোল্টের কিছু পেয়ে থাকেন, 5 ভোল্টের প্রয়োজন হয়, ডেফিনেটলি আপনি 5 ভোল্টটাও রান করতে পারেন। আর এখানে ওরা দুইটা স্প্লিটার দিয়ে দিচ্ছে বক্সেই, সো নো প্যারা। এই জিনিসটা দিয়ে কী কী চলতে পারে? অবশ্যই অন্য রাউটার তো চলবেই, এর পাশাপাশি আপনি চাইলে IP যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলোকেও রান করে রাখতে পারেন। দেন আপনি চাইলে বিশেষ মুহূর্তে স্মার্টফোনকেও চার্জ করতে পারেন, অ্যাজ এ পাওয়ার ব্যাংক এটাকে ব্যবহার করতে পারেন। তবে এটাও মাথায় রাখবেন, এটা কিন্তু সুপার ফাস্ট গতিতে আপনার ফোনকে চার্জ করবে না, বাট হ্যাঁ, জরুরি মুহূর্তে অবশ্যই এই সেবাও কাজে লাগবে আপনার। এছাড়াও 5 ভোল্ট আউটপুটে অনেক গ্যাসের সাথে চার্জ করার প্রয়োজন পড়ে, সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। এই জিনিসটার মাঝে মূলত 4টা ব্যাটারি রয়েছে, প্রত্যেকটা ব্যাটারি হলো 2600 mAh করে, সমান দাঁড়ায় গিয়ে 10,400 mAh। এবারে আসল কয়েকটা পয়েন্টে আসি, এটার ব্যাকআপ কেমন এবং চার্জিং টাইমে এটা গরম হয় কিনা। দেখুন, এই জিনিসটা সারাক্ষণই কারেন্টের সাথে কানেকশন থাকবে, যেমনটা UPS IPS কানেক্ট করে আমরা রাখি, আর এটার থেকে আউটপুটটাও সবসময়ের জন্যই আপনার ওই কি বলে রাউটার অনুর সাথেও কানেকশন করা থাকবে। তো যখন কারেন্ট থাকছে তখন কিন্তু এইটার ব্যাটারির উপরে প্রেশার দিচ্ছে না, ডিরেক্টলি কানেকশন পাচ্ছে, এবং ওই মুহূর্তে এটা খুব বেশি হিট জেনারেট করছে না। বাট হ্যাঁ, ব্যাটারিকে চার্জ করার জন্য যখন মানে এটা চার্জ বার্ন হয়ে যায়, তখন চার্জ করার জন্য হালকা ওয়ার্ম হয়, হেভি হিট জেনারেট করতে আমরা দেখিনি। চার্জিং টাইমটা মোটামুটি ভালোই লাগে, তবে এই ব্যাপারটা আপনি ফিল করবেন না, কারণ এটা সারাক্ষণই কিন্তু কানেকশন থাকছে, সো ওইটা খুব একটা নজরে আসবে না। এখন গ্রামে যদি এমনটা হয় যে কারেন্ট থাকছে 1 ঘন্টা বাট চলে গেলে খবর থাকে না 5-6 ঘন্টা, তখন একটু প্যারায় পড়বেন, কারণ 1 ঘন্টা এটা ফুল চার্জ তো হচ্ছে না, বাট 3.5 ঘন্টার মধ্যে এটা ফুল চার্জ হয়ে যায় আর কি। এবারে একবার যদি ফুল চার্জ হয়ে যায় এই জিনিস, তাহলে আবার ব্যাকআপ ভালো পাবেন, যদিও এটা ডিপেন্ড করে অ্যাজ পার ইউর ডিভাইস পাওয়ার কনজাম্পশন। ব্যাপারটা হলো এরকম, আপনি কি চালাচ্ছেন এখানে। দেখুন, আপনি যদি একটা রাউটার একটা অনুকে রান করে রাখেন, তাহলে কি দুইটা ডিভাইস চলছে অ্যাট এ টাইম, এবং সেক্ষেত্রে ভোল্টেজও আলাদা আলাদা হতে পারে, 9 ভোল্ট 12 ভোল্ট হতে পারে, অথবা 12 ভোল্টের দুটো হতে পারে, 9 ভোল্টেরও দুটো হতে পারে। তখন কিন্তু পাওয়ারটা একটু বেশি নেবে আর কি, খুব স্বাভাবিক, এবং ব্যাটারি বার্ন বেশি করতে থাকবে। আবার যদি শুধুমাত্র একটা রাউটার অন
করে রাখেন তাহলে কিন্তু এইখানে ব্যাপারটা একটু ডিফারেন্ট হবে। আর অনেক সময় এমন দেখা যায় যে কাজটা আমি করি, আমার এখানে রাউটার অন্য দুইটা চলে, প্লাস হচ্ছে গিয়ে একটা ক্যামেরাও চলে এটার থেকে। তো এভাবে আমি ব্যবহার করছি আর কি। এটারই অন্য একটা মডেল যেটা হচ্ছে ওই 8000 সামথিং এমএএইচ ওইটা। তো আমাদের টেস্টিং রেজাল্ট বলে আপনি যদি একটা রাউটার এবং একটা অনু রান করে রাখেন তাহলে এই জিনিসটা মোটামুটি আপনাকে 7.5 থেকে 8.5 ঘন্টার মতো একটা ব্যাকআপ দিবে। একটু চেঞ্জ হতে পারে যদি ভোল্টেজটা একটু ডিফারেন্ট হয়ে থাকে আর কি। আর যদি শুধুমাত্র রাউটার হয় সেক্ষেত্রে আর একটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন। অন্যদিকে আপনি আমার মতো ক্যামেরা সব কিছু যদি অ্যাট এ টাইম রান রাখেন তখন কিন্তু এটা আর অন্যরকমভাবে ভ্যারি করবে, এমনকি 4 থেকে 8 ঘন্টার মাঝে আর কি এই ব্যাপারটাও থাকতে পারে। বাট আমার কাছে মনে হয় গুড এনাফ, কারণ এখনকার দিনে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ঢাকা হলে তো 1 ঘন্টার মধ্যে যে কারেন্ট চলে আসে, গ্রামের ক্ষেত্রে একটু ডিফারেন্ট ব্যাপার লক্ষ্য করা যায়, তখন গিয়ে মোটামুটি অনেক সময় 2-3 ঘন্টাও হতে পারে আর কি। 10400 এমএএসের এই জিনিসের পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই আছে। দামটা অনেকের কাছে একটু বেশি লাগতে পারে, বাট সত্যি বলতে কি এটার যে 8000 এমএএসের যেটা ছিল ওটাই কিন্তু 2200 টাকা আগে সেল হতো, এখনও হয়তো অনেক জায়গায় হচ্ছে। তবে আপনি আরও কিছুটা বেশি ব্যাটারি পেয়ে যাচ্ছেন সেম দামে, সেই জায়গা থেকে ভালো। প্লাস আপনারা 6 মাসের একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। স্টিল কিছু জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল যেগুলো নিয়ে অবশ্যই বলা উচিত। ফার্স্ট অফ অল এটার আরও কিছু কালার ভেরিয়েন্ট থাকতে পারতো, বিশেষ করে ব্ল্যাক কালার থাকতে পারতো, কারণ বাংলাদেশে আসলে প্রচুর পরিমাণে ডাস্ট এবং খুব সহজে এটা নোংরা হয়ে যায়, এবং আমাদের ইউজ কেসে অলরেডি আমরা দেখছি বিভিন্ন জায়গায় একটা সব টাইপের একটা মানে স্পট বসেই গেছে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এটার সাথে না সরাসরি ওয়াল মাউন্টের কোনো একটা ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল, মাস্ট। কারণ অনেকেরই বাসায় হয়তো ওরকম স্ট্যান্ড করে রাখা হয় না, হয়তো ওয়াল মাউন্ট করা থাকে রাউটার, সেক্ষেত্রে এটা অবশ্যই কাজে লাগতো আরও বেশি। আর ওয়ারেন্টি 1 বছর হলে আমাদের জন্য অবশ্যই আরও একটু বাড়তি সুবিধা থাকতো এটা। বাট স্টিল রিকমেন্ডেবল একটা জিনিস এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস, বিশেষ করে এই সময় প্রচুর কারেন্ট যায়। সো আমার মনে হয় যাদের বাসায় ইন্টারনেট আছে চাইলে এই জিনিসটা রাখতে পারেন যদি আপনার আসলেই প্রয়োজন হয়ে থাকে। কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।